আজকে আবারও এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল এবং সেখানেই তাদের যিনি এক আহ্বায়ক সুমন বিশ্বাস তার বাড়িতে একেবারে পুলিশ পৌঁছে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখলাম 2-3 দিন আগে একেবারে যে আদিবাসী সমাজের মধ্যে থেকে উঠে আসা একজন শিক্ষক সুবল সোরেন, তিনি ব্রেন স্ট্রোক করে মারা গেলেন। তার পরিবার দাবি করছে যে চাকরি চলে যাওয়ার ফলেই তার এই অবস্থা। ঠিকই তো, এই রাজ্যে শিক্ষিত সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনার সঙ্গে তৃণমূল যুক্ত। টাকা নিয়ে দুর্নীতি করে চাকরি দিয়েছেন এবং যার ফলে কিছু সৎ মানুষ তারাও এই দুর্নীতির শিকার হিসেবে তাদের চাকরি গেছে। তাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিকল্প আশ্বস্ত করার পরিবর্তে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। পুলিশ দিয়ে আক্রমণ করিয়ে তারা আন্দোলন করতে পারবে না, টেনশনে ফেলে দিয়েছেন। এই রাজ্যের এই দল, তৃণমূল দল এবং এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গের কোনো আশার কারণ নেই। মানে এই চাকরিহারা শিক্ষকরা যারা দিনের পর দিন অনিশ্চয়তায় ভুগছে যে আদতে কি হবে, সেখানে দাঁড়িয়ে গণতান্ত্রিক আন্দোলন করতে গেলেও তাদের বাড়িতে কিনা পুলিশ পাঠিয়ে দেয়। এটা তো মমতা প্রথম থেকেই করেছেন। এতদিন লোকে তো বুঝতে পারেননি, আজকে শিক্ষকদের ক্ষেত্রে বুঝতে পারছেন। মমতা প্রথম থেকেই পুলিশকে ব্যবহার করেছেন গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে, শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে, দুর্নীতিবাজ, ঠগবাজ, ডাকাত, বদমাইশ তাদের রক্ষার জন্যে। এদিকে শিক্ষকরা আন্দোলন করছেন এবং যেই পার্থ চ্যাটার্জির এবং তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, সেই পার্থ চ্যাটার্জি গ্রুপ সি মামলায়, সিবিআইয়ের মামলায় আজকে জামিন পেয়ে গেলেন। না, জামিন পেতেই পারেন, জামিন পাওয়াটা প্রত্যেক মানুষের একটা অধিকার, সুতরাং এটা নিয়ে আমি খুব ভাবিত নই। কিন্তু পার্থ চ্যাটার্জি সহ অন্যান্য অফিসারদের বিরুদ্ধে মামলা চালাবার অনুমতি রাজ্য সরকার দিচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার দুর্নীতিটাকেই লালন পালন করতে চায়। এটা সাধারণ মানুষের বুঝতে হবে। এখনও যারা বুঝছেন না তারা নিজেরা ক্রমশ অন্ধকারের দিকেই যাত্রা শুরু করছেন। মানে কোথাও গিয়ে তো এটাই সমাজে প্রমাণিত হচ্ছে যে যতই দুর্নীতি করুক সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাই প্রমাণ করতে চায় এরা যে দুর্নীতিই হচ্ছে আমাদের একমাত্র উপজীব্য। সমাজ মাথা উঁচু করে দাঁড়াক, এটা এরা চায় না। এই যে আমরা দেখছি চারিদিকে পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী তাদের জন্য সমশ্রী প্রকল্প আনছেন, প্রত্যেক মাসে 5,000 টাকা। আজকে যারা আক্রান্ত হচ্ছেন তারা আক্রান্ত হচ্ছেন মুখ্যমন্ত্রীর জন্যে। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের একটা কুতত্ত্ব চালু করেছিলেন, সেটাকেই বিজেপি ব্যবহার করছে। বাংলা বলার জন্য আক্রান্ত হচ্ছেন না, আক্রান্ত হচ্ছে শ্রমজীবী মানুষ, তাদের সহজেই অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া যাচ্ছে। সম্পূর্ণ দায় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তিনি আরেকটা মিথ্যা প্রবঞ্চনার মধ্যে গেলেন। যে রাজ্যে সাধারণ মানুষ কাজ পাচ্ছে না, যে রাজ্যে দুর্নীতির জন্য চাকরি চলে যাচ্ছে, সেই রাজ্যে তিনি তাদের আহ্বান করছেন তোমরা এখানে এসো। যদি কাজই থাকবে তবে তারা গেলেন কেন? আর এদিকে 100 দিনের কাজ নির্দিষ্টভাবে আইনগত বাধ্যবাধকতা সত্ত্বেও তারা চালু করছেন না। এত বড় ধপ্পাবাজ আমি কখনো দেখিনি। মানে 5,000 টাকা করে ভাতা দিলে কি তাদের সংসার চলে যাবে? সেখানে তো তাদের কাজ। এই ভাতাটা কোত্থেকে দেবেন? আয় কোথায়? এদের ঋণ করে দেবেন। প্রকৃতপক্ষে 5,000 টাকা দিয়ে তাদের ঘাড়ে 60,000 টাকা ঋণ চাপাচ্ছেন। খুব সহজ অঙ্ক। মদ খাইয়ে যুবকদের শেষ করে দিয়েছেন, মদের টাকা যতটুকু উঠে আসছে, এছাড়া তো কিছু নেই। তা বাদবাকি টাকা বাজার থেকে ধার করবেন, ধার করে ঘাড়ে চাপিয়ে দেবেন। ডান হাতে ঋণ করছেন, বাঁ হাতে আপনাকে দিয়ে আপনার ঘাড়ে ঋণের বোঝাটা চাপিয়ে দিচ্ছেন, এই তো। উত্তর দমদম বিধানসভায় গিয়েছিলাম, সেখানে মানুষ অভিযোগ করছে এখানে স্কুলগুলোর একেবারে ভঙ্গুর অবস্থা, শিক্ষকরা ঠিক করে পড়াতে পারছে না, ভাড়াটে স্টুডেন্ট দিয়ে চালাতে হচ্ছে, এদিকে পরপর একের পর এক মদের দোকান। আচ্ছা, আপনারা কি করে ভাবলেন যে মমতার ক্ষমতায় থাকবে এবং স্কুল শিক্ষা চালু থাকবে, কলেজ শিক্ষা চালু থাকবে? এটা ভাবেন কী করে? মমতা ক্ষমতায় থাকলে স্কুল বাড়িগুলো উঠে গিয়ে ওখানে মদের ভাটিখানা তৈরি হবে। অভিষেক ব্যানার্জি আজকে বলছেন যে যদি এরা অর্থাৎ ইলেকশন কমিশন কাজওয়ারি করে বা কোনোভাবে একটাও নাম বাদ দেয়, তাহলে দিল্লিতে গিয়ে 1 লক্ষ বাঙালি মানুষকে নিয়ে তারা বুঝিয়ে দেবেন কতটা বাংলার ক্ষমতা। হ্যাঁ, সে তো বুঝেছি আমরা। 100 দিনের কাজের জন্য উনি গিয়েছিলেন নাচানাচি কাঁদাকাঁদি করতে, কিন্তু সেই 100 দিনের কাজের নির্দেশটা হাইকোর্ট থেকে বার করতে হয়েছে। উনি 1 লক্ষ লোক কেন, উনি 10 লক্ষ লোক নিয়ে যেতে পারেন। ভালো ভালো বিরিয়ানি খাইয়ে ট্রেনে নিয়ে যেতে পারেন, তাতে মানুষের দাবি আদায় হয় না। অর্থাৎ কোথাও গিয়ে সে 100 দিনের কাজ যেটা হাইকোর্টের নির্দেশ ছিল, সেই নির্দেশ সেটাকেও তো তাহলে রাজ্য অমান্য করছেই তো। কোনো গঠনমূলক কাজ এই রাজ্য করছে না। যদি কেউ আমাকে দেখাতে পারেন এই রাজ্য বিগত 14-15 বছর একটা গঠনমূলক কাজ করেছেন, আমি মাথা পেতে মেনে নেব।